নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগীতা ফুড কিচেন উইথ ভিলেজ। বন্ধুরা আজকে দেখেন চিংড়ি মাছ নিয়ে এসেছি। আজকে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করব, তার সঙ্গে একটু আলু দেবো, অন্যরকম হবে একটু এটা। তার প্রথমে দেখেন চিংড়িগুলো মানে ভালো করে পরিষ্কার করে নেবো, ছাড়িয়ে নেবো, এর যে ভেতরে যে শিরা আছে সেটাও ফেলে দেবো। আর এই পটলটাকে কেটে নেবো, আলুটাকে কেটে নেবো, তারপর আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখেন মাছটা ভেজে নিয়েছি, ওই তেলেই পটল আর আলুটা ভাজবো। প্রথমে পটলটা ভেজে নেবো, পটলটা ভেজে নেবো। পরিমাণটা নুনটা দিয়ে দেবো। হলুদ দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা আমি পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর পটলটা কিন্তু বড় বড় করে কাটা একটু। আলুটা ভেজে নেবো। বন্ধুরা ওই তেলে গোটা গরম মশলা, সাদা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দেবো। 1 চামচ গোটা গরম মশলা, 1 চামচ জিরে আছে, সাদা জিরে। এবার এর মধ্যে পেঁয়াজ দেবো, একটা বড় পেঁয়াজ মিহি করে কুচিয়েছি, সেটা দিয়ে দেবো। বন্ধুরা পেঁয়াজের মধ্যে মানে পেঁয়াজটা আমি ভাজবো, তখন 1 চামচ মতন ঘি দিয়ে দেবো টেস্টের জন্য। বন্ধুরা আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। যেটা ভালো করে কষে নেবো। বন্ধু আবার টমেটো দিয়ে দেবো, একটা টমেটো করে নাকি দিয়ে দেবো। টমেটোটা ভালো করে ভেজে নেবো। এবারে পরিমাণ মতো লবণটা দেবো। হলুদ দেবো 1 চামচ। ধনে গুঁড়ো দেবো 1 চামচ। জিরে গুঁড়ো 1 চামচ। হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো দেবো। এবার লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ মতন। সামান্য
একটুখানি চিনি দেবো, একদম সামান্য। দিয়ে অল্প জল দিয়ে দেবো। দিয়ে মশলা ভালো করে কষে নেবো। বন্ধুরা ভাজা মশলা একটু দিয়ে দেবো, 1 চামচ থেকে 1.5 চামচ মতন। এখানে জিরে আছে, ধনে আছে, গরম মশলা সব, জায়ফল জায়ত্রী এগুলো ভেজে গুঁড়ো করা আছে, ওই মশলাটা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দেবো। আর এখানে কাজু আর লঙ্কা বাটা আছে, সেটা দিয়ে দেবো পুরোটা। মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে কষে নেবো। মনে রাখেন মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার আলু আর পটলটা দিয়ে দেবো আগে। এবারে ভাজা মাছটা দিয়ে দেবো, চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষে নেবো। ধনে পাতাটা দিয়ে দেবো পুরো, দিয়ে ভালো করে কষে নেবো। বন্ধুরা দেখেন তেল ছেড়ে দিয়েছে, পুরো ভালো করে কষে নিয়েছি। এরকম করে কষে নেবো, নিয়ে আবার জল দিয়ে দেবো। এরকম তেল ছেড়ে দিয়েছে ভালো করে, তারপরে জলটা দিয়ে দেবো। আর জল দেবো না। দিয়ে চাপা দিয়ে দেবো। আপনারা দেখেন হয়ে গেছে, এবারে গরম মশলা দেবো, 1 থেকে 1.5 চামচ মতন গরম মশলা দেবো। দিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে দেবো। এবার তুলে নেবো তরকারিটা। বন্ধুরা দেখেন পটল চিংড়ি রেডি, এইভাবে করবেন দেখবেন মানে খেতে অসম্ভব সুন্দর হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতন হয় রেসিপিটা। বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন।